হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি বডি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি সবাই ভালো লাগবে। এটা হলো আমের সালসা, এবং এটা আপনি ক্রিস্পি জাতীয় কোনো কিছু দিয়ে খেলে বেশি ভালো লাগে। আপনি চাইলে এটা ক্রিস্পি রুটি কিংবা ক্রিস্পি পাঁপড়, আমি এখানে পাঁপড় নিয়েছি, মুগের পাঁপড় এটা, এবং এই সালসাটা দিয়ে মুগের পাঁপড়টা খেতে খুবই খুবই টেস্টি। আপনি অবশ্যই এটা ট্রাই করবেন আপনারা। এটা এত সুস্বাদু হয়েছিল, আমি প্রথম করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি থেকে আম নিয়ে এসেছি, আমগুলো বেশিরভাগই কাঁচা কাঁচা ছিল, অল্প কয়েকটা পাকা ছিল। এখান থেকে আমি কিছু পাকা আম নিয়েছি দেখে দেখে। আমার সিজনটা ভালোই লাগে। আর এটা হলো মুগের পাঁপড়, এটা আমি কিনে এনেছি। মুগের পাঁপড়টাকে আমি একটু টুকরো করে নেব, কেচি দিয়ে কেটে। একটা শেপ করতে চাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে পাঁপড়টা শেপে হচ্ছে না। আগের থেকে পাঁপড়গুলো একটু পাতলা করে ফেলেছি বেশি, যার কারণে এটা শেপটা হচ্ছিল না, আর একটু ফেটে ফেটে যাচ্ছিল। এই মুগের পাঁপড়টা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন, আবার কিনে নিতে পারেন। আমি এটা কিনে এনেছি। আর মুগ ডালের পাঁপড় বলেন, মুগের বড়া বলেন, সব কিছু খেতেই আলাদা একটা ফ্লেভার, টেস্টি। মুগের পাঁপড়টা যেন অন্যরকম ভালো লাগে। এটাতে আমি তেল গরম করে, এগুলো এত পাতলা, আমি তো ভেবেছি ফুলিয়ে করবো, কিন্তু দেখলাম যে এটা এইভাবেই হয়ে যায়। তারপর যখন নামাবেন তখনই সেটা মচমচে কুরকুরে হয়ে যায়। এমনিতে বোঝা যাচ্ছে যে এটা বোধহয় হয়নি, তেল এমনিতেই রয়েছে, কিন্তু নামানোর পরে এত ক্রিস্পি হয়, মানে এটা বোঝা যায় না। আমি একটু বেশি করে ভাজতেছিলাম যে কী ব্যাপার, এটা হচ্ছে না, কিন্তু দেখি এটা একটু কড়া হয়ে গেছে। আবার নামানোর পর দেখি সাথে সাথে এত ক্রিস্পি, ভাবলাম যে এটা তাহলে অল্প আঁচে তোলা, মানে একবার দিয়ে উল্টিয়ে দিয়ে নামিয়ে ফেলাই যাবে। আপনারা এইভাবে এই পাঁপড়টা দিয়ে খেতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো কোনো পাঁপড় নিতে পারেন, কিংবা আপনারা এই রুটি যেটা আছে একটু ক্রিস্পি টাইপের রুটিগুলা, এই রুটিগুলো দিয়েও আপনারা এই সালসাটা খেতে পারেন। সালসা বিভিন্ন ধরনের হয়, তবে আমার কাছে আমের সালসাটা বেশি ভালো লাগে। আমি আরও এটা খেয়েছি, কিন্তু আমি তৈরি করেছি বাসায় এটা প্রথম। আর এটাই সবাই খেতে খুব পছন্দ করেছে, এনজয় করে খেয়েছে। তেলও খুব বেশি লাগেনি, আমি ভাবলাম যে তেল মনে হয় একটু বেশি লাগবে, দেখুন তেলটাও বেশি লাগেনি। এই অল্প তেলে আমি একটা পুরো প্যাকেটে পাঁপড়টা ভেজে নিয়েছি। আসলে এসব ধরনের খাবারগুলো বিকাল দিকে কিংবা সন্ধ্যায় খেতে ভালো লাগে। আর এখন তো আমের সিজন, মধুমাস, মধুমাসের মধুফল এগুলোকে বলা হয়। সামারটা খুবই ভালো লাগে ফলের জন্য, সব ধরনের ফলই পাওয়া যায়, রসালো ফল সবগুলো। আমগুলো আমি এখানে কিউব করে কেটে রেখেছি।
আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন, আর আপনারা আপনাদের শেপ মতো কেটে নিতে পারেন। এখন তো অনেক শেপের সাজ পাওয়া যায়, আপনার পছন্দ মতো শেপ করে নিতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগে। আর এতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুনের ক্রাশ আর ধনেপাতা কুচি, একটু আমি কালো গোলমরিচের গুঁড়া আর একটা টমেটো দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি, একটু লবণ দিয়েছি। খুবই ইয়ামি হয়েছিল এই সালসাটা। গোলমরিচটা আমি কিনে এনেছি, আর এমনিতে ক্রাশ করা যেত, আমি আলাদা করে কিনে নিয়ে নিচ্ছি গোলমরিচের জন্য। আর এটাকে এখন মিশিয়ে নেব। খুবই ইয়ামি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। আর এই যে পাঁপড়গুলো, যেগুলো ভাবছিলাম যে কি হবে, দেখুন খুব শক্ত শক্ত হয়েছে, আবার নরম, দেখতে দেখতে শক্ত, কিন্তু ভাঙতে গেলে মুচকি হয়ে যায়। এত ক্রিস্পি হয়েছে যে আমি সালসা তুলতেই পারছিলাম না, ভেঙে ভেঙে যাচ্ছিল। আপনারা এভাবে অবশ্যই, এখন আমের সিজন, আমের সালসা তৈরি করে খেতে পারেন। 100% বিশ্বাস করতে পারেন, ঠকবেন না। একবার ট্রাই করে দেখুন এভাবে, কতটা টেস্টি হয়। আমার মেয়ের রিকোয়েস্ট আবার এরকম করে বানিয়ে দিতে, বলছে দিব, তার খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় এটা তৈরি করে খাবেন এবং বাচ্চাদেরকে দেবেন, সবাই খাবে এটা, এবং সন্ধ্যায় তো এটা খুব ভালো যায়। আজ এই পর্যন্তই আমার এই রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে ইন্সপায়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।